এখন গরমের সময় বাইরে প্রচণ্ড গরম। এই সময়ে মানুষ কিন্তু এটা এসির খোঁজ করে, যে সবাই কিন্তু এসি কেনার কিন্তু একটা হিড়িক ওঠে এবং এসি লোকে কিনছেও। কেননা এসির ব্যাপারটা, ফ্রিজ, এগুলো কিন্তু আর লাক্সারি আইটেমের মধ্যে নেই। তার কারণ হলো গিয়ে এখন যে গরম পড়েছে, এই গরমে সাধারণ মানুষ পয়সা থাকলেও কিংবা যারা একটু অ্যাফোর্ড করতে পারবে, যে মাসে মাসে ইএমআই দিতে পারবো, তারা কিন্তু একটা ইএমআইয়ের মাধ্যমে কিন্তু একটা এসি কিনে নিচ্ছে। এবার এসি কিনলেই তো হবে না, তার সঙ্গে আসে কিছু দায়িত্ব। দায়িত্ব হলো গিয়ে আমার কারেন্টের বিলটা কিন্তু বেড়ে যাবে, আমার কিন্তু কারেন্টের লোড বাড়াতে হবে। এবার কারেন্টের বিলটা তো বেড়ে যাবে, ঠিক আছে, সেটা নয় মানা গেল, যে মাসে 3 মাস পরে কারেন্টের বিল আসবে, সে দিয়ে দেবো, কোনো ব্যাপার না, এই নিয়ে কোনো চাপ নেই। কিন্তু অনেকে ভয় পায়, পাড়ার লোক, আশেপাশের প্রতিবেশী বলুন কিংবা আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ একটু জানা থাকে, যে জানবে, সে কিন্তু একটু ভয় দেখায়, যে লোডটা বাড়িয়ে নাও, তোমার কিন্তু লোড কম ছিল, তা নাহলে কিন্তু ফাইন হবে। এইবার কত টাকা ফাইন হবে? আবার সেভাবে এখন 40,000 টাকা, দেখা গেল সে ইএমআই এসিটা কিনেছে। এবার প্রথম মাসের কিস্তি না হলে না দিল, কিন্তু তার ইনস্টলেশন চার্জ, তার জন্য যে ইলেকট্রিকের লাইন করতে হয় তার খরচ, একটা ম্যাসিভ খরচের ব্যাপার থাকে। সে কিন্তু এখন চায় না যে আবার এক্সট্রা করে আবার 2-3 হাজার টাকা লোড বাড়ানোর জন্য খরচ করি। তখন সে ইলেকট্রিশিয়ানকে বলে যে আচ্ছা লোডটা কি না বাড়ালেই নয়, আচ্ছা লোডটার জিনিসটা কী, তখন কিন্তু সে এই নিয়ে প্রশ্ন করে। তা আপনাদের আজকে আমি দেখাবো এই যে বিল, এটা আমার আমার নিজের বাড়ির বিল। তা এই বিলে 500 লোড আছে। এবার এইটা বাড়াবো আপনি দেখবেন কী করে, এই সম্বন্ধে কিন্তু আজকে আমি আলোচনা করব। আর লোড বাড়ালে পরে কী সুবিধা হবে, আর না বাড়ালে কী সুবিধা হবে, এই সম্পর্কে কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে। দেখুন, এটা WBDCL এর একটা বিল। আপনারা যারা আমাদের মতো গ্রামে যারা বসবাস করেন, তাদের কিন্তু এরকম 3 মাস পর পর একটা করে বিল এরকম অফিস থেকে লোক এসে দিয়ে যায়। তা এই বিলের মধ্যে প্রথমেই দেখুন এরকম জায়গায় থাকবে, প্রথমে তো এরকম জায়গায় নাম থাকবে, যে নাম নাম থাকবে। তারপরে ঠিক এরকম বিলটা বড় হয়। এবার এই বিলটার মধ্যে এরকম জায়গায় কিন্তু আপনার কনজিউমার আইডি নামে কিন্তু একটা আইডি থাকবে, এই জায়গাটা থাকবে। তারপরে এখানে যে আপনার গ্রাম এলাকায় বাড়ি দেখে যে আর রুরাল, এখানে কিন্তু লেখা আছে, দেখুন আর লেখা আছে রুরাল। তার নিচে কিন্তু এই জায়গাটা দেখুন, এই যে CD KVA লেখা আছে, এইখানে কিন্তু এটাকে লোড বলে, যে এইটাকে লোড। এই লোডটা দেখুন আমার এখানে কত আছে, 0.59। এবার যার এখানে এই জায়গাটা, এখানে ধরুন লেখা আছে KVA, এইটা KVA। এখানে যদি এটা না থাকতো, তাহলে এটা নেই, খালি KV আছে, তাহলে এই জায়গাটাই, এইটা হিসাব করলে পাওয়ার ফ্যাক্টর যদি হিসাব করা যায়, তাহলে 470 ওয়াটের মতো হচ্ছে। তা ওইরকম কিন্তু আসতো, 470 লেখা থাকতো এখানে। এই জায়গায় আপনি যদি এসি নেন, তাহলে কিন্তু আপনাকে এই জায়গায় লোডটা বাড়াতে হবে। যে আপনি 1 টন নেন, 1.5 টন নেন, 2 টন নেন, সেই অনুযায়ী কিন্তু লোডটা এখানে বেড়ে আসবে। এর জন্য কিন্তু আপনাকে খালি অফিসে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এবং কিছু পয়সা সেই অনুযায়ী অফিস যেটা চার্জ করবে, সেই পয়সাটা কিন্তু আপনাকে দিয়ে লোডটা কিন্তু বাড়িয়ে আসতে হবে। এর জন্য কোনো অফিসার আপনার বাড়িতে আসবে না, আপনাকে অফিসে যেতে হবে। আর এইখানে যে বললাম ম্যাক্সিমাম লোডের ব্যাপার থেকে অফিসটা জানতে পারে। দেখুন এই যে এখানে দেখুন একটা জিনিস দেখুন, এটা কিন্তু রিসেন্ট মাসের বিল। এবার এইখানে দেখুন ম্যাক্সিমাম লোড বলে একটা অপশন আছে, এই যে ম্যাক্সিমাম লোড বা ম্যাক্সিমাম ডিমান্ড। এই ডিমান্ডটাকে আমরা লোড বলছিলাম, ঠিক আছে, ওসব একই ব্যাপার। ম্যাক্সিমাম ডিমান্ড বলতে গেলে বোঝাচ্ছে যে দেখা গেলো অ্যাভারেজ আপনার দুপুর টাইম থেকে শুরু করে রাত টাইম, কিংবা সকাল থেকে শুরু করে রাত টাইম, ওই যে সারাদিনের মধ্যে অ্যাভারেজ ম্যাক্সিমামে ডিমান্ডটা কোন সময় পিকে যায়, সেই সময় ডিমান্ডের পিকটা ভালো করে বুঝুন ব্যাপারটা। যে সেই সময় যদি আপনার ডিমান্ডটা, ওই যে লোডটা আছে না, এই যে লোডটা আছে, এই লোডের বেশি যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অফিস থেকে কিন্তু নোটিশ চলে আসবে। এবার কি হয়, অনেক সময় আসে না, দেরি হয়, কিন্তু একদিন আপনার বাড়িতে আসবেই নোটিশ, যে আপনার কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে বেশি, এবং এটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আবার এক্সট্রা চার্জও কাটে, এক্সট্রা ফাইন চার্জ কাটে। এগুলো কিন্তু অনেকে জানে না, এগুলো বুঝতে হয় যে ব্যাপারগুলো কিন্তু এইভাবে হিসাব হয়। এখানে দেখুন ম্যাক্সিমাম ডিমান্ড আমার লোডের থেকে কম আছে, এখানে লোড আছে হলো গিয়ে 0.59, লোড আছে 0.59, আর এখানে ম্যাক্সিমাম ডিমান্ড আছে মাত্র 0.27। এটা কিন্তু একদম ঠিক আছে, নর্মাল আছে, প্লাস কমই ইউজ হয়, সেই কারণে কিন্তু এটা কোনো সমস্যা নয়। কিন্তু যদি আপনার এখানে কিন্তু বেশি আসে, তখন কিন্তু আপনার এই বিলে কিন্তু টোটাল অ্যামাউন্টের উপর একটা ফাইন চলে আসবে। তা এই কথাগুলো মাথায় রাখবেন। আর এই ইলেকট্রিক সম্পর্কিত বিভিন্ন রকম ভিডিও আমার চ্যানেলে পাবেন। এই চ্যানেলটা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। গুড বাই।